দেখুন, যে ট্যাক্স কালেক্টর অ্যারেস্ট হয়েছিল প্রতীক গুপ্ত, আমরা শুনতে পারি সে জামিন পেয়েছে। পুলিশ সঠিক তদন্ত করেনি। নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছিলেন তৃণমূলের উপসভাপতি তথা ট্যাক্স কালেক্টর প্রতীক গুপ্তা। ইতিমধ্যেই তাকে জামিন দেওয়া হয়েছে আদালতের তরফে। ঘটনায় এবার সরব হয়েছেন পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজেও। তাদের অভিযোগ, পুলিশ ঠিকমতো তদন্ত করেনি, আর সেই কারণেই অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে গেছে। আগামী 15 দিনের মধ্যে সঠিক তদন্ত না হলে শান্তিপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাবে টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের আপামর জনসাধারণ এবং পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যরা। নদিয়ার শান্তিপুর টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন কথাই জানা পঞ্চায়েতের সদস্য ডোনা বসাক, পঞ্চায়েত প্রধান পরিমল রায়। সাধারণ মানুষের কাছ থেকে 11,000 টাকা ট্যাক্স নিয়ে পঞ্চায়েতের রসিদে লিখেছে 2,000 টাকা। এরকম ভুরি ভুরি অভিযোগ ওই অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পর পঞ্চায়েতে পড়েছে। শাসক দলের নেতা হওয়ার সুবাদে পুলিশ প্রশাসনকে চাপ দিয়ে সেই জামিনে মুক্ত হয়েছে বলে অভিযোগ করছে। তবে পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নয় তারা। তাদের দাবি, বিভিন্ন রকম নথি তথ্য থাকা সত্ত্বেও পুলিশ শুধুমাত্র একটি প্রমাণ নিয়েছে। তবে অভিযুক্ত যেহেতু তৃণমূল নেতৃত্ব, তাই হয়তো প্রশাসনের এই ভূমিকা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। পঞ্চায়েত প্রধান, আপনারই অফিসের একজন স্টাফের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ উঠেছিল, তাকে পুলিশ নিয়েও গিয়েছিল। তদন্ত যা হলো বা খানিক এখনো পর্যন্ত যা হয়েছে, তাতে কি খুশি? তদন্ত, পুলিশের তদন্তে আমরা যেটা বুঝলাম, ও কী করে এই যে সরকারি টাকা, এটা তো সরকারি টাকা, পাবলিকের টাকা যতই হোক, সরকারি ঘরে যখন আসে তখন সরকারি টাকা হয়। এটা সরকারি টাকা এই তসরুপ করার জন্য এত তাড়াতাড়ি কী করে ও জামিনটা পেল, এটাই হলো আমাদের ব্যাপার। তদন্তে গাফিলতি হয়েছে মনে করছে? মনে হচ্ছে গাফিলতি হয়েছে। পুলিশ যদি পুরোটা তদন্ত করত, ও তো একটা চুরি করেনি, করেছে বহু চুরি করেছে, বহু টাকা চুরি করেছে। আনুমানিক কত টাকা এরকম চুরি গেছে? অন্তত 3-4 লাখ টাকা হবে। আচ্ছা, আরেকটা বিষয়, যেহেতু সরকারি টাকা এবং পঞ্চায়েতের ব্যবস্থা, তাহলে তো পঞ্চায়েত মন্ত্রী বা অন্যান্য জায়গায় যে দরকার সংশ্লিষ্ট দপ্তর আছে, সেগুলো তো কি চিঠি করেছেন, আপনারা জানিয়েছেন বিষয়টি? না, এখনো আমরা জানাইনি। আমরা এটা বিডিওকে জানিয়েছি, বিডিওর সঙ্গে এর আগেও জানিয়েছি বিডিওকে। না, আপনারা বলছেন যে তিনি তৃণমূলের বুথ সভাপতি হওয়ার কারণে হয়তো প্রভাব বিস্তার করতেও পারে। করতে পারে। তো সেক্ষেত্রে তো আরও উচ্চমহল না জানালে তাহলে তো আপনাদের হয়তো তদন্তটা সঠিকভাবে হয়তো হবে না। প্রয়োজন পড়লে আমরা জানাবো। আরেকটি বিষয়, তাকেও ভিডিওকে জানালেন, তারপরও গড়িমসি হয়েছে, তিনি কোনো পদক্ষেপ নেয়নি? বিডিও তো কি পদক্ষেপ নেবে? বিডিও থানাকে একটা রিপোর্ট জানিয়েছে, থানাকে রিপোর্ট জানিয়েছে মানে ওকে অ্যারেস্ট করার জন্য। আমরাও প্রোটেস্ট করেছি। এই যে পঞ্চায়েতের নথি দিনের পর দিন, একটা টাকা নেওয়া হয়েছে, রিসিভ দেওয়া হয়েছে, আর একটা টাকা অফিসে যে জমা করা হয়েছে, তার মধ্যে পার্থক্য, বিস্তর পার্থক্য। সেই সমস্ত নথি আপনাদের কাছে প্রায় শুনলাম শতাধিক রয়েছে, সেগুলো কি দেখানোর সুযোগ পাননি? দেখানো, সেগুলো তো পুলিশ নেয়নি। তো পুলিশ নিলে তো দেখবে। পুলিশ আমাদের কাছে একটা চেয়েছিল, একটা ব্যক্তির নাম, সেটা নিয়েছে। একটা বই সিজ করেছে। বই তো প্রচুর আছে এখানে, সেই বইগুলো নিয়ে পাবলিক এই যে দিয়ে গিয়েছে আমাদের কাছে রসিদগুলো, এই রসিদের সঙ্গে মিলা, এগুলো সে কোর্টে পেশ করুক। এই যে একটা পঞ্চায়েতের একটা বড় ঘাটতি টাকার, সেই ঘাটতি কীভাবে পূরণ করবেন? এই ঘাটতি তো আমরা ঘাটতিতেই চলছি, যার জন্য সঠিকভাবে আমরা কাজ করতে পারছি। প্রধান হিসেবে একটা কথা বলুন, যারা দিয়েছেন তারা তো কোনো অন্যায় করেনি, কারণ কাউন্টার পার্টে কে লিখেছে? না, তারা অন্যায় করেনি। তাহলে তাদের কোনো ড্যামেজ দিতে হবে না তো? মানে তারা যেটা পেয়েছেন, বিল পেয়েছেন, সেটা মান্যতা দেওয়া হবে তো? হ্যাঁ, তাদের মান্যতা দেওয়া হবে। যে চুরি করেছে তার ব্যাপার, তারা তো সঠিকভাবে ট্যাক্সটা দিয়ে গিয়েছে। এই যে পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নন বলছেন, তো সেক্ষেত্রে তো আপনারা আদালতের দ্বারস্থও হতে পারেন। হ্যাঁ, হতে পারি। তো কি পরবর্তীকালে করবেন মনে করছেন? চেষ্টা করব। আপনার নাম, পরিচয়? আমার নাম পরিমল রায়, ফুলিয়া টাউনশিপ প্রধান। আমরা যে পুলিশের কাছে এফআইআর করেছিলাম, সেই এফআইআর কপিতে আমরা উজ্জ্বলা বসাক নামটি দিয়েছিলাম, কিন্তু তার সাথে আমরা এটাও লিখে দিয়েছিলাম এইরকম অনেক তথ্য পঞ্চায়েতের কাছে আছে, কিন্তু পুলিশ একটি তথ্য আমাদের কাছ থেকে গ্রহণ করেনি। তারা যেই উজ্জ্বলা বসাক যে বইটি ছিল, শুধু সেই বইটিই সিজ করেছে, অন্য আর কোনো বই সিজ করেনি।
আমরা পুলিশের গাফিলতি, পুলিশের সহযোগিতায় এই প্রতীক গুপ্ত জামিন পেয়েছে। আমরা পুলিশের এই তদন্ততে খুশি নই। আমরা পুলিশকে 15 দিন সময় দিচ্ছি। 15 দিনের মধ্যে সমস্ত তথ্য তাকে গ্রহণ করতে হবে এবং পঞ্চায়েত থেকে সমস্ত কাগজপত্র সিজ করতে হবে। 15 দিনের মধ্যে যদি সেটি না হয়, আমরা থানা ঘেরাও করব, আন্দোলনে বসবো। একটি চোর যে জনগণের টাকা চুরি করে রাস্তায় ঘুরে বেড়াবে, এটা বিজেপি পঞ্চায়েত হতে দিতে পারে না। আপনাদের কাছে কি এরকম কোনো ডকুমেন্ট আছে যে অনেক মানে এরকম টাকা আত্মসাৎ করেছে সে? অনেক, একটি নয়, এই দেখুন একটি নয়, প্রচুর রয়েছে, প্রচুর। এই প্রচুর আছে যেগুলো আমরা পুলিশকে বলেছিলাম প্রত্যেকটির প্রমাণ পঞ্চায়েত থেকে নিতে এবং প্রত্যেকটি আসল বইগুলো সিজ করতে, কিন্তু তারা একটি বইও সিজ করেনি এবং আমাদের একটি বই নিয়েছে। আমাদের আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই। আমরা এরপরে 15 দিনের পরে যদি আমরা এই উপযুক্ত শাস্তি না পাই, তাকে যদি আবার অ্যারেস্ট না করা হয় এবং এই প্রমাণগুলো পঞ্চায়েত থেকে বইগুলো সিজ না করা হয়, আমরা ধর্নায় বসবো। এক্ষেত্রে কনজিউমারদের যে দেওয়া হয় 1 কপি আর অন্য একটি কপি অফিস কপি থাকে, সেক্ষেত্রে কি আলাদা অ্যামাউন্ট লেখা হতো? একদম, দেখুন এইখানে একটি অ্যামাউন্ট লেখা আছে, প্রভাত কুমার বসাক 11,000 টাকা, বুঝতে পেরেছেন? এইটি পাবলিককে দিয়ে দেওয়া হতো, কিন্তু পঞ্চায়েতে রসিদ বুকে লেখা হয়েছে কত? 2,290 টাকা। জনগণকে ঠকানো হয়েছে। এরকম সংখ্যা কতগুলো মোটামুটি? এরকম প্রায় 100। তো এই সমস্ত দেখাই তো পুলিশের অবশ্যই আমরা পুলিশকে বলেছিলাম, আমাদের কাছে একটি নয়, আমাদের কাছে এই প্রমাণগুলো আমরা পুলিশের কাছে নিয়ে গিয়েছিলাম। পুলিশ বলেছিল একটিতেই হবে। পুলিশের ভূমিকা যদি না খুশি হন, তাহলে তো আদালতের দ্বারও তো খোলা রয়েছে, সেক্ষেত্রে কি পরবর্তীকালে আমরা গ্রহণ করব, আদালতে দ্বারস্থ হব। শুনুন, পুলিশকে আমরা বলেছিলাম কান টানলে মাথা আসে, কিন্তু পুলিশ কানটা হালকা করে টানলো। আমরা চাই পুলিশ সেই কানটি জোরে টানুক। তার মানে এর পেছনে কেউ আছে? হ্যাঁ আছে, যারা অভিযুক্ত আছে, যারা এই টাকার অংশীদার, আমি আগেও বলেছি পুলিশ তদন্ত করুক। কেন যারা এই টাকার অংশীদার হয়েছে তাদেরকে কেন থানায় ডাকা হয়নি, তাদেরকে কেন প্রশ্ন করা হয়নি? আমরা তো বলেছিলাম, কেন প্রশ্ন করা হয়নি? আমাদের পুলিশের উপর ভরসা কি? আমরা চোর ধরিয়ে দেব, 2 দিন পরে জানতে পারবো সে জামিনে বেরিয়ে গেছে, এরকম করে জনগণের সুবিধা কি? জনগণ ঠকবে কেন? পঞ্চায়েতের ওন ফান্ড দুর্বল হবে কেন? আজকে পঞ্চায়েতের ওন ফান্ড দুর্বল বলে আমরা পঞ্চায়েত থেকে সঠিক কাজ করতে পারি না। মাইকে অ্যানাউন্স করতে শোনা গেছিল সকলকে ট্যাক্সের রসিদ নিয়ে আসার জন্য, সেটা দেখে কি বুঝলেন? এরকম বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে ও 80 টাকাও ছাড়েনি। কেউ যদি 200 টাকা জমা দিয়েছে, পঞ্চায়েত কেউ 120 টাকা জমা করেছে, 80 টাকা নিজের পকেটে ঢুকিয়েছে, এরকম প্রচুর এভিডেন্স। আচ্ছা, জনগণ সাফারার হবে কেন এর জন্য? মানে ধরুন জনগণ 100 টাকা দিয়েছেন ট্যাক্স বাবদ, অথচ লেখা হয়েছে 50 টাকা, বাকি 50 টাকাটা কে দেবে? তাহলে চোর দেবে, তাকে শাস্তি দেওয়া হোক, তার কাছ থেকে টাকা বুঝে নেওয়া হোক, হাইকোর্ট করুক, তাকে কোর্টে পাঠানো হোক। কত সাল থেকে চলছে এই দুর্নীতি? 2018 সাল থেকে। আচ্ছা, তারপরে তো আপনারা বোর্ডে এসেছেন, তারপরে এতদিন ধরে চললো, সেগুলো তখন আপনাদের নজরে আসেনি? হ্যাঁ, আমাদের নজরে এসেছে। আমরা ওকে ওয়ার্নিং দিয়েছিলাম, আগের বোর্ড যা করেছে। আমাদের নতুন বোর্ডে আসার পরে তুমি এই চুরি করো না, কিন্তু ও শোনেনি। আমরা পুলিশের কাছে তুলে দিতে বাধ্য হয়েছি এবং পুলিশের কাছে তুলে দেওয়ার আগেও আমরা 3বার বিডিও স্যারকে জানিয়েছি। বিডিও স্যারকে জানানোর পরে বিডিও স্যার বলেছিলেন পাউ সাহেবকে আমাদের এখানে পাঠাবেন, তিনি পাঠাইনি। আমরা বিডিও স্যারের উপর ভরসা রেখেছিলাম, বিডিও স্যার যখন সেটা কিছু করেনি, আমরা পুলিশের হাতে চোরকে তুলে দিতে বাধ্য হয়েছি। ওনার ক্ষেত্রে কি কেউ সাপোর্ট করছে বলে মনে হচ্ছে? পাশ থেকে কোনো সাপোর্ট করছে। উনি একটা দল করেন, সেই দলের লোকেরা ওনাকে অবশ্যই সাপোর্ট করছে। কোন দলের চান? উনি তৃণমূলের বুথ সভাপতি, তাহলে ওই দলটাই ওনাকে সাপোর্ট করছে। কিভাবে তাহলে এখন বর্তমানে যে সমস্ত গ্রাহকরা রয়েছে বা যারা সাধারণ মানুষ, তারা ট্যাক্স এখন কি করে দেবে? সেই কোনো ব্যবস্থা বিকল্প কিছু করা হয়েছে? কারণ তার বিরুদ্ধে তো অভিযোগ, সেখানে তো সাধারণ মানুষ নাই যেতে পারে তার কাছে। অবশ্যই পঞ্চায়েতে আমাদের বর্তমানে অনলাইন ট্যাক্স করা হয়েছে এবং সুন্দর পরিষেবা দেওয়া হচ্ছে। বর্তমান অনলাইন ট্যাক্স আমাদের পঞ্চায়েতের যেসব জনগণরা আসবে, তাদের পঞ্চায়েতের স্টাফ রঞ্জন কর্মকার, তিনি আপাতত ট্যাক্সের দায়িত্বে রয়েছেন। তার কাছেই সাধারণ মানুষকে বলছি ভরসার সাথে তার হাতে ট্যাক্সটি জমা দিন এবং সঠিকভাবে নিজেদের ট্যাক্স বুঝিয়া বাড়িতে যান।
আচ্ছা, সেক্ষেত্রে যে যে সমস্ত সাধারণ মানুষ আসবে তাদের কাছে কি কম্পিউটারাইজড বিল দেওয়া হবে না এই অ্যানালগ বা প্র্যাকটিক্যাল যে বিল থাকে সেই বিল দেওয়া হবে? কারণ তারা এখন যেহেতু আপনারা অনলাইন সিস্টেম চালু করছেন, সেক্ষেত্রে তো এই ক্ষেত্রেও তো একটা গড়িমসি থাকতেই পারে যে হয়তো তিনিও লিখলো, একটা সাধারণ মানুষের মধ্যে মত আসতেই পারে যে আগের জন করেছে এখন করতেও পারে, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে প্রত্যেকের সাথে ফোন নিয়ে আসতে হচ্ছে কম্পিউটার থেকে, যেমন প্রত্যেকের কারেন্টের বিল দিলেও মেসেজ যায়, সেই রকম প্রত্যেকের ফোনে সঠিক মেসেজ যাচ্ছে এবং তিনি সেই মেসেজ দেখে নিজের বিল হাতে লেগে নিশ্চিত বিল হতে পারবেন। সেটা মিলিয়ে নেবেন, মিলিয়ে নিলে নিশ্চিত হতে আপনার পারবেন। নাম পরিচয়? আমার নাম ডোনা বসা, ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সদস্য। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। ফোন নাম্বার 9775566978।